ট্রিপলেন্টেশন রায় কিন্তু আমি বলেছি, স্পষ্ট বলেছি, ট্রিপলেন্টেশন আমি মাননীয় আদালত আপনি আমাকে সাজা দিবেন না খালাস দিবেন আমি জানি না, কিন্তু দয়া করে একটা আদেশ দিবেন আমাকে। বলে কি? আমি সেই রায়ের মধ্যে একটা লাইন লিখবেন যে পাবলিকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। দেখছেন কি বলছি আমি? যে পাবলিকের টাকা, বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক, একটা নির্দেশ দিবেন, দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিয়ে আমাকে দায়িত্ব দিবেন টাকা ফেরত দেওয়ার জন্য। আমি ওয়াদা করতেছি আপনার সামনে দাঁড়ায় আগামী মাস থেকে আমাকে ছেড়ে দেওয়ার 1 মাস পরের থেকে আমি টাকা ফেরত দেওয়া শুরু করবো। আমাকে ছেড়ে দেওয়ার 1 মাস পরের থেকে বলেছি কবে জানেন? নভেম্বর মাসে গত বছর। কিন্তু আমাকে ছাড়া হয়নি। ছাড়া হয়েছে কবে? একেবারে জানুয়ারিতে আইনা। এরপরে রায় দেওয়ার সময় ওই অর্ডারটা ইচ্ছা করে লেখে নাই, আমি বলবো লিখতে দেয় নাই বাদী পক্ষ। তারা উদ্দেশ্যমূলক ভাবে আদালতের বলছে যে এই রায় দেওয়া যাবে না, তাইলে তাদের সমিতি আবার সচল হবে, তাদের কোম্পানি আবার সচল হবে। কারণ তাদের কথা হচ্ছে আমরা তো মামলাই করছি ব্যবসা বন্ধ করার জন্য, এখানে আবার খাতির কি? সাজা হয়েছে তো কি হয়েছে? ব্যবসা শুরু করতে দেওয়া যাবে না। তার মানে বুঝছেন তো আপনারা, আমাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে কিন্তু অপরাধ দমনের জন্য নয়, মানি লন্ডারিং জন্য নয়। ডেস্টিনির ব্যবসা বন্ধ করতে হবে, কারণ এটার নিচে বহু লোক আছে, এইটাতে সরকার অস্বস্তি ফিল করতেছে। সরকার এত লোকেরা এক জায়গায় দেখতে পছন্দ করে না। আমাকে তারা এমন কথাও বলছে, আপনি কি জানেন এক জায়গায় 10 জন লোক একত্রিত হলে সরকার কত ভয়ে থাকে যে এখানে কোনো ষড়যন্ত্র হইতেছে কিনা। এক জায়গায় 10 জন লোক হলে, কিন্তু ক্যান ইউ বিলিভ ইট? এই ছিল আগের স্বৈরাচারী সরকার, যে 10 জন লোকের এক জায়গায় আসতে দেবে না, কারণ আসলেই মনে করে যে কোনো একটা ষড়যন্ত্র হইতেছে। আর সেখানে 10 জনের জায়গায় 46 লাখ ফাইজলামি। তারা মনে করে 46 লাখের 10% যদি মুভ করে আমার গদি থাকবে না। আসলে তো তাই, ঢাকা শহর জাম হয়ে যাবে 10% মুভ করলে, এবং হয়েছে তো তাই। কি করলো? ট্রি প্ল্যান্টেশনের মামলায় কি করা হলো? সেখানে কিন্তু কৌশলে অ্যাভয়েড করে দেওয়া হলো। আমাকে অর্ডার দিল না যে তুমি ট্রি প্ল্যান্টেশনের টাকা ফেরত দাও, দেয়নি কিন্তু অর্ডার বিধিয়ে দিচ্ছে। খেয়াল করেন, অর্ডার দিচ্ছে যে এদের 12 বছরের সাজা, সকল কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত এবং সব সম্পত্তির টাকা সরকারের কোষাগারে জমা দিতে গেছে। ভাই, এখানে তো সরকারের কোনো টাকা নাই। টাকা আপনার দিচ্ছেন আমার কাছে, সরকার এলো কোথেকে? আমি কেন আপনার টাকা সরকারের কোষাগারে দেবো? এটা কোন দেশের রায়? আজকে যদি এমন হতো আমি ব্যাংকে থেকে টাকা নিছি, সরকার আমার বিনিয়োগ করছে, আমি সরকার দিতে বাধ্য। ওনার টাকা আমার কাছে, টাকা ফেরত দিলে আমি ওনারে দেবো। সরকার এখানে কে? উনি তো দেখি বান্দর বিড়ালের পিঠা ভাগ করতে আসছে। ওই যে বান্দর বসে বসে বিড়ালের পিঠা ভাগ করে আর একটু করে খায়, একটু করে খায়। আপনি কি জানেন সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা কি? আমাদের প্রপার্টি দুদক ভাড়া দিয়ে খায়। আমাদের নাসির ট্রেড সেন্টার একটা জায়গা আছে প্রায় 5000 স্কোয়ার ফিট। আদালতের থেকে অর্ডার নিয়ে দুদকের উকিল পিপি জাহাঙ্গীর নিজে বলছে, মাই লর্ড, এটা আমরা ভাড়া দিয়া আমরা ভাড়া